আসসালামু আলাইকুম। আমি ডাক্তার অমৃতলাল হালদার। আমি নবজাতক ও শিশু বিশেষজ্ঞ হিসাবে বারডেম জেনারেল হাসপাতাল 2 সেগুনবাগিচাতে কর্মরত আছি ডগ টাইমের সাথেও। যে কোনো ভাইরাল ইনফেকশন, এই যে ঠান্ডা কাশি, এগুলোও কিন্তু ভাইরাল ইনফেকশন। যে কোনো ভাইরাল ইনফেকশন হলেই কিন্তু শিশুর খাওয়ার অরুচি হবে। এটা হবেই, কারণ এটা খাওয়ার যে রুচিবোধ সেটাকে ডিমিনিশড করে দেয়, অর্থাৎ কমিয়ে দেয়। এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে কখনোই বাচ্চাকে বাইরের খাবার খাওয়াতে যাবেন না। বাইরের খাবার খাওয়ালে বরং ওর ক্ষতি হতে পারে। ঠান্ডা কাশির সময় আপনাকে যেটা করতে হবে সেটা প্রচুর পরিমাণ লিকুইড খাবার খাওয়াতে হবে, এবং এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এবং বুঝতে হবে যে বাচ্চা এই সময়টায় যেহেতু খাওয়ায় অরুচি, সে একসাথে অনেক খাবার খাবে না। তাই আপনি সহজে খাওয়া যায় নরম এবং তরল খাবার, সেটা অল্প অল্প করে বারবার করে খাওয়াতে পারেন। অর্থাৎ যেটা ও আগে 3 বার বা 4 বার সারাদিনে খেত, এখন আপনি সেই খাবারটাকেই ডিভাইড করে 6 থেকে 8 বারে ভাগ করে নিতে পারেন। অথবা এমনও করতে পারেন, যদি একান্তই খেতে না চায়, আপনি 10-15 মিনিট পর পর অল্প অল্প করে 1-2 চামচ করেও কিন্তু দিতে পারেন। তাহলে আপনি যদি 1 ঘন্টা পরে 1 চামচ করেও খাওয়ান, তাহলে 24 ঘন্টায় কিন্তু 24 চামচ হয়ে যাচ্ছে। সো আপনি এভাবে কিন্তু ওর যে পুষ্টির চাহিদা, ওর যে শক্তি, খাবারের থেকে যে শক্তি আহরণের প্রয়োজন আছে, সেটাকে কিন্তু পূরণ করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। তবে এখানে আমি বলি যে যেহেতু ঠান্ডা কাশি এগুলো অ্যালার্জির একটা লক্ষণ, সুতরাং অ্যালার্জি সমৃদ্ধ যে খাবারগুলো আমরা কমনলি যেগুলো জানি, সব ধরনের খাবারে অ্যালার্জি হয় না। তবে যদি আপনি জানেন যে আপনার বাচ্চার কোনো খাবারে অ্যালার্জি হয়, তাহলে সেই খাবার অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তার মধ্যে যেমন হতে পারে গরুর দুধ, হতে পারে বেগুন, হতে পারে চিংড়ি মাছ, গরুর মাংস। এই ধরনের খাবারে কিছু অ্যালার্জি বেশিরভাগ সময় দেখা যায়। আপনি এগুলো চেক করে দেখতে পারেন। যদি এগুলোতে আপনার বাচ্চার খাবারে কোনো অ্যালার্জি হয়, তাহলে কিন্তু এগুলো আপনি অ্যাভয়েড করবেন। আর বেশি খাওয়াতে হবে হচ্ছে লিকুইড এবং নর্মাল টেম্পারেচারে খাবার। একটু গরম খাবার খাওয়ালে ভালো। কখনো এই গরমে সবসময় একটু গরম খাবার এবং রিসেন্টলি প্রিপেয়ার্ড, অর্থাৎ তৈরি করা হয়েছে, বেশিক্ষণ হয়নি, এরকম খাবার খাওয়ালে সবচেয়ে ভালো। কারণ গরমে এই খাবারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আবার ডায়রিয়া বা পেটে অসুখের মতো অন্য সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। সো আপনাকে খাবার দাবারের ব্যাপারে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।